আমাদের পাড়ায় শীতলা কালী পুজো একদিনেই হয়। সকালবেলা শীতলা পুজো হয় আর রাত্রিবেলা কালী পুজো হয়। আর সকালবেলা শীতলা পুজোর সময় আমরা কি করেছি সেটা তো আগের ভিডিওতে তোমরা দেখেইছো, আর এই ভিডিওতে তোমরা দেখবে বিকাল থেকে আমি কি করেছি। ডন্ডি টন্ডি কাটার পরে স্নান টান করে চলে গেছিলাম বাড়িতে, আর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর বিকালবেলা এসেছি আবার মাঠেতে। তো এখন যাত্রা হচ্ছে, মাঠেতে এসেই আমি আগে কালী মায়ের পুজো দিয়ে নিয়েছিলাম, তারপরে বসেছিলাম সবাই মিলে যাত্রা দেখতে। ছোটবেলা দিয়ে এই একই কাজ করে আসছি। যাত্রা তো আমরা খুবই কম দেখি, শুধু হাসাহাসি করি, গল্প গুজব করি, আর কিছুই করি না। আর জানো তো, ছোটবেলার কথা যতই বলবো না কেন ততই কম পড়ে যায়। ছোটবেলায় আমাদের পাড়ায় যখন নাটক হতো, ফাংশন হতো, যখন অন্ধকার হয়ে যেত না চারিদিক, তখন আমরা কি করতাম, কাটা ফল ছুঁড়তাম। সকালবেলা আমরা কাটা ফল মানে তুলতে যেতাম। সকালবেলা কাটা ফল তুলে একটা প্লাস্টিকে করে রাখতাম, যেই অন্ধকার হয়ে যেত আর আমরা সবার মাথায় কাটা ফল ছুঁড়তাম। আর বুঝতে পারছো চুলের মধ্যে কাটা ফল পড়লে কী অবস্থাটা হয়। তো আজকে আমি বলে দিলাম, ছোটোবেলায় যাদের যাদের মাথায় কাটা ফল পড়েছে তারা বুঝতে পারবে যে এরাই তার মানে এইগুলো করেছে। ছোটোবেলার দুষ্টুমিগুলো এখন ভাবলে না খুব হাসি পায়, মানে খুব লজ্জাও লাগে, আবার খুব হাসিও পায়। আর আমরা তো যাত্রা দেখি কম, গল্পগুজব করি বেশি। কার বাড়ির কোন বউটা কীরকম সেজেছে, কীরকম কী পরেছে, কার বাড়ির নতুন বউ এসেছে, নতুন জামাই এসেছে, এইগুলোই আমরা বেশি দেখি। যাই হোক, গল্পগুজব তো চলতেই থাকবে। আর এই যে যাত্রাটা হচ্ছে, তোমরা হয়তো ভাবতেই পারো যে এ আবার কোথায় থাকে, শহর অঞ্চলে আবার এরকম যাত্রা টাত্রা হয় নাকি। হ্যাঁ, আমাদের পাড়ায় হয়, মানে শীতলা পুজোতে তো যাত্রা আমাদের হবেই, আর সেটা কিন্তু আমাদের কাছে একটা ইমোশান। আর এই যে এদেরকে যারা দেখছো, এরা হলো আমার সব ছোটোবেলাকার বন্ধু। মানে আমরা এই কয়জন মিলেই হচ্ছে আমরা বড় হয়েছি। আমরা যে সবাই সমবয়সী তা কিন্তু নই, মানে সবাই হয়তো 1-1.5 বছরের ছোট বড় হব, কিন্তু আমরা সব একসঙ্গেই বড় হয়েছি। আমরা সবাই মিলে গল্পগুজব করেছি সারা রাত। আর আমি এই ফার্স্ট টাইম রাত জেগেছি। ওরা জাগে সাধারণত, কিন্তু আমার জাগা হয় না, তো এই বছরে আমি রাত জেগেছি। আরও স্পেশালি রাত জেগেছি কিন্তু তোমাদের জন্য। তোমাদের মানে আমার পাড়ায় কিভাবে কি কালী পুজো হয় সেটা তোমাদেরকে দেখাবো বলেই কিন্তু আমি আরও রাতটা জেগেছি। আর মানে কালী পুজোয় আমাদের পাড়াতেও ডন্ডি কাটা হয়, তবে শীতলা পুজোতে যেরকম ডন্ডি কাটা হয়, মানে 250-300 জন ডন্ডি কাটে, সেরকম কালী পুজোতে ওরকম ডন্ডি কাটা হয় না, তবু কাটে। তো আমি যেরকম দেখো শীতলা পুজোতে ডন্ডি কেটেছিলাম, কিন্তু কালী পুজোতে ডন্ডি কাটিনি। এই দেখো, মায়ের পুজো তো হয়েই চলেছে, আর ডন্ডি কাটাও শুরু হয়ে গেছে। আর এই ছেলেটার দেখো ভরে পড়েছে, এই ছেলেটা। আমাদের পুজো খুব ভালো হয়েছে, তো ও বলেছে যে পুজো খুব ভালো হয়েছে। তো আমি পুরো ভিডিওটা করতে পারিনি, কারণ ভিডিও করা অ্যালাউ ছিল না। আর সকালে যেরকম আমরা ধুনো পুড়াই, রাত্রেও এরা ধুনো পুড়িয়ে নিয়েছে। রাত্রে কিন্তু আমার বোন ডন্ডি কেটেছে। যাই হোক, তো মা তো আমাদের থাকে না, মায়ের পুজো হয়ে গেলে মাকে সেদিনকেই বিসর্জন দিতে হয়। তো ধুনো পুড়িয়ে নিয়ে মাকে বিসর্জনের দিকে মানে নিয়ে যেতে হয়। এই হলো আমাদের কিছু ফটো। আর এই যে এখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন বাজে তখন বাজে হয়তো 3:30-4টে, তখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা তখনই বাড়ি চলে আসিনি, ওরা ঠাকুর ভাসান দিয়ে পাড়ায় এসেছিলো, তারপরে আমরা ওই সকাল সকাল মতন হয়েছে, তারপরে যে যার বাড়ি গেছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এখানেই, টাটা।